এই যে আমার জামাই জাতির দুলাভাই, আমি সবাইকে একটা কথা বলতে চাই। দেখেন, আমার জামাইয়ের সাথে যেখানেই দেখা হোক আপনারা এমন করে ছবি তুলেন, কোনো অসুবিধা নাই। ছবি তুলেন। এরকম আরেকটা ছিল না, খুলনার একটা ভিডিও তোমার ভাইরাল হয়েছিল, এক আপুর চুল হচ্ছে এরকম ওর বুকের মধ্যে উঠতেছে, একটা টিকটকে একটা গান লাগাইছে, ওই ভিডিও খুব ভাইরাল হয়েছে, দেখছিলে তোমরা? এটা তোমার স্যার এরকম দাঁড়ায় আছে, তো ওই আপুটা এরকম করে গেছে, হ্যাঁ এরকম করে একটা সে ভিডিও করে ওটা টিকটকে ভাইরাল করছে। কোনো অসুবিধা নেই, আমরা দেখে হাসাহাসি করছি, মজা পেয়েছি, বিনোদন। ওরা নিয়ে আমরা মাঝে মাঝে বিনোদন পাই অনেক আপুরা, মানে তারপরে আমাকে অনেকে বলে, আচ্ছা আপু ভাইয়ার একটু এইভাবে দুইটা ছবি তুলে আপনি কিছু মনে করেন না? আমি বলছি তুলেন, আমি কোনো কিছু মনে করি না, তুলেন একদম এরকম করে তুলেন, কোনো অসুবিধা নেই। ছবি তুলেন, যা করেন মানে কোনো অসুবিধা নেই। মন চাইলে দুইটা চুম্মাও দিয়ে দিন, ওটা কোনো অসুবিধা নেই। খালি যদি মোবাইল নাম্বারটা চাইছেন না, ধৈর্য যে ছাটনিটা দিমু, দেখা হবে, ছবি তুলবেন, বললাম তো মন চাইলে দুটো চুম্মাও দিয়ে দেন, ও খুশি হইবে দুটো চুম্মা খায়, আর কোনো অসুবিধা নাই। আই ডোন্ট মাইন্ড, আমি আরো মজা পাবো। বাট মোবাইল নাম্বার যদি খালি চাইছেন যে ভাইয়া মোবাইল নাম্বারটা দেওয়া যাবে, আবার আমার সামনে চায় না, আমার সামনে কেউ ওর কাছে মোবাইল নাম্বার চায় না। আমি যখন না থাকি তখন বলে, ভাইয়া মোবাইল নাম্বারটা দেওয়া যাবে, একটু দেন না ভাইয়া, দরকার আছে। কি দরকার আছে আমার তোমার কাছে? ওকে অনলাইনে ব্যবসা করে, ওকে কোনো নারীকে চাকরি দেয়, ওকে উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, আমি কাজ করি, হ্যাঁ আমি চাকরি দেই, আমি অনলাইনে বিজনেস করি। ওর কাছে নাম্বারটা চাই, কি দরকার? ও আপনারা বিয়ে করবে না প্রেম করবে আপনার সাথে? আপনারা বিয়েও করবে না, প্রেমও করবে না, কিছু করবে না, কিচ্ছু করবে না। ও খালি ও আপনার কথাই বুঝে না, আপনি জানেন এটা? ও আপনার অর্ধেক কথা বুঝে না, ও এমনি হাসে, বুঝেও হাসে, না বুঝেও হাসে, জাস্ট ভদ্রলোক এজন্য হাসে। কিন্তু কিছু মহিলা আছে হুদাই কামে ওরা গুতাইবে, ভাই আমার মোবাইল নাম্বার দেন, মোবাইল নাম্বার দেন। অন্যজনের জামাইয়ের মোবাইল নাম্বার দিয়ে আপনার কি দরকার? দেখা হবে, ওর সাথে ছবি তুলেন, কোলাগুলি করেন, যা খুব মানে করেন, কোনো অসুবিধা নেই। মোবাইল নাম্বার চাওয়াটা কি দরকার? সৌদি আহমেদ, সুম্মা কাকে দিবে, আপনাকে নাকি ভাইয়াকে? আমাকে কেন দিবে? আমি কি চুম্মা দিতে দিব নাকি? আমার এত সুন্দর মেকআপ নষ্ট হয়ে যাবে? আমার জামাইকে যদি কোনো মহিলা চুম্মা দিতে চায়, দুটা চুম্মা দিয়ে যাবে, কিন্তু মোবাইল নাম্বার চাওয়া যাবে না। আমার সামনে আমার জামাইয়ের কাছে মোবাইল নাম্বার চায় না। যেমন পরশুদিন প্রোগ্রামে অনেকে আমার জামাইরে বলে, ভাইয়া মোবাইল নাম্বারটা দেন, জোর করা করে শুরু করে দেয়, তাই না? ওরা জোর করে প্রেশার করে মোবাইল নাম্বার দেওয়ার জন্য। আমি সামনে না থাকলে বলে, মাইয়া মোবাইল নাম্বার দেন, দরকার আছে ভাইয়া একটু মোবাইল নাম্বার দেন। কোন ধরনের সাবলামি এগুলা? মোবাইল নাম্বার চান মানে সেটা আমার কাছে বুঝি না। না, যে মহিলারা মোবাইল নাম্বার চায় তাদের কাছে তুমি গেছো কেন? শুনে দাও, ওদের মনের মধ্যে কি চলে জানো? ওদের মনের মধ্যে কি চলে? নিশ্চয়ই এই লোকটার অনেক টাকা, একদম সুগার ড্যাডি, পেটটা ভর্তি খালি সুগার, সুগার ড্যাডির অনেক টাকা, এন্ড এই সুগার ড্যাডির টাকা দিয়ে নিশ্চয়ই এই মহিলা এত শোরুম দিচ্ছে। এই সুগার ড্যাডির যদি কোন রকম এই বেডের থেকে ছাড়াই আনা চাই, তাহলে আমি ও 10টা দিতে, আমি 20টা দিব একটু। এইটা নিশ্চয়ই এদের মনে হয়। নাহলে তুমি আমাকে বলো, এটা আমার প্ল্যাটফর্ম, এখানে আমি কাজ করি, এটা আমার মানে এখানে আমি কাজ করি, যা দরকার থাকবে আমার সাথে থাকবে। মোবাইল নাম্বার নিলে আমার মোবাইল নাম্বার নিবে, আমার জামার মোবাইল নাম্বার দিয়ে ওদের কি কাজ বলো? আমার জামাইদের এরকম প্রেশার করে, আমি বুঝতে পাই না। এত সুন্দর কথা বলেন মাসুমা রুমকি, হাসি উঠে আপু, বুঝছেন? আমার জামাই আমাকে পরে মানে আমাকে বলে, ওই দিনই বলতেছে, ওখানেই বলতেছে প্রোগ্রামে, যে দেখো চলো চলো। আমি দেখি আমার জামাই পাগল হয়ে গেছে গাড়িতে ওঠার জন্য, খালি এখান থেকে বাইরে হতে চায়। আমি বলছি কি সে তো বাইরে হতে চাও কেন? বলে দেখো এখানে মোবাইল নাম্বারের জন্য অনেকে আমাকে প্রেশার করতেছে। মানে ও তো ভদ্রলোক, কিছু বলতে পারে না ওদেরকে, এই আর কি। আবার কে নাকি ওরা বলছে যে আপরে ছাইড়ে দিলে আমি আপনার ফার্স্ট লাইন আছি, নাম্বার আপনার বিয়ে করার জন্য লাইনের 1 নাম্বারে আছে। চিন্তা করেন কি একটা অবস্থা। আমার জামাইরে বলে আমার ছাইড়া দিলে সে আমার জামাইরে বিয়ে করার জন্য লাইনের 1 নাম্বার আছে। চিন্তা করেন। তো আমার জামাই কি এত ব্যাককল? এইরকম সুন্দরী, রূপসী, গর্জিয়াস, মাল্টি ট্যালেন্টেড, বিজনেস টাইকন একটা ওয়াইফকে ছেড়ে আপনার মতো একটা বেডের বিয়ে হবো?